প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে দেখা যাচ্ছে যে হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আপার প্রাইমারি 2016 প্রসেস থেকে যখন জয়নিংয়ের ক্ষেত্রে বিদ্যালয়ে যাচ্ছেন, কিছু ক্ষেত্রে কিন্তু বিদ্যালয়গুলিতে কিছু কিছু বিদ্যালয়ে এমসি অনুপস্থিতি বা অ্যাডমিনিস্ট্রেটর অনুপস্থিতি। তো সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে জয়নিংয়ের, সেই সমস্ত সমাধানও কিন্তু মিলছে বা মেলবার উপায়ও বার করা হচ্ছে। সেই দিক থেকে প্রিভিয়াসলি শিক্ষা দপ্তরের অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম কিন্তু রয়েছে, আমরা সেই দিকে ফোকাস করব। বন্ধুরা, আমরা অন স্ক্রিনে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি এডুকেশন ব্রাঞ্চ, দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে যাবতীয় বিষয়, এবং 2007 সালের গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বিষয়টি এরকম যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন অ্যাডভান্সলি বর্তমানে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যে সমস্ত নতুন হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা জয়নিংয়ের ক্ষেত্রে যাচ্ছেন এবং যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্ত স্কুলগুলিতে এমসি অর্থাৎ ম্যানেজিং কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর নেই বা না থাকার কারণে কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এরকমভাবেই কিন্তু একটা অসুবিধার জায়গা তৈরি হয়েছিল। এই যে মেমোরেন্ডাম দেখতে পাচ্ছেন সেটি 2007 সালের, 2007 সালেও কিন্তু এরকম একটা সমস্যা তৈরি হয়, অর্থাৎ ম্যানেজিং কমিটি বা অ্যাডমিনিস্ট্রেটর না থাকার কারণে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যাচ্ছেন তাদের ক্ষেত্রে। তো ওই সময় একটা গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম কিন্তু চলে আসে বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশ করা হয়, যেটা আপনারা দেখছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো স্কুলে এমসি অর্থাৎ ম্যানেজিং কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর না থাকলেও কনসার্ন স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন তিনি যদি চান, তিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের রিকমেন্ডেশন পাওয়া প্রার্থীদেরকে কিন্তু টিচিং লার্নিং প্রসেসের স্বার্থে তিনি কিন্তু ক্লাস টিচিংয়ে ওই দিন থেকেই কিন্তু রেজিস্টার করে নিতে পারেন সিগনেচার করিয়ে। অবশ্যই পারমিশন কিন্তু তিনি দিতে পারেন, অবশ্যই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং পাঠদানের ক্ষেত্রে। এবং পরবর্তীতে ওই কনসার্ন স্কুল অর্থাৎ নির্দিষ্ট স্কুল বা স্কুলগুলি কিন্তু ম্যানেজিং কমিটি অথবা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড হবে, এবং তখন ওই ক্যান্ডিডেটকে ওনার অ্যাকচুয়াল ডেট অফ জয়নিং অর্থাৎ ওনার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সিগনেচার করার ডেট থেকেই কিন্তু ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হবে। তো বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ। বর্তমান ক্ষেত্রে প্রসিডিওরও কিন্তু এগোবে সুষ্ঠুভাবে, তারও প্রসেস চলছে। তো 2007 সালে যে সমস্যা তৈরি হয়েছিল বর্তমানেও তার প্রতিফলন ঘটছে, এবং সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে যে প্রসিডিওর এবং যে মেমোরেন্ডাম তা সরাসরি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর বা এমসি না থাকলে এইচওআই কিন্তু বিষয়টাকে হস্তক্ষেপ করে এগিয়ে নিয়ে যেতে পারেন টিচিং লার্নিং প্রসেসের স্বার্থে এবং ক্লাস টিচিং এবং শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই পদক্ষেপ তিনি কিন্তু নিতেই পারেন। তো এটাই কিন্তু ছিল 2007 সালে। বন্ধুরা, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্যাদি, তাই সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। অবশ্যই তথ্য সংগ্রহের ক্ষেত্রে সম্মানীয় শুভ স্যার মহাশয়কে কিন্তু ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে। তো এখন এটুকুই, সকল ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ তথ্যাদিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।